যে কোন অদৃশ্য শক্তির একটি ইঙ্গিতেই মূলত সেই টেন্ডারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরের জনগণ এটি চাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই রেল লাইন এখন বেশি আরো যৌক্তিক হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। এখানে 4 লেন রাস্তা হওয়ার কথা, 3 টাইমস কিন্তু এটা টেন্ডার হয়েছে। আমি এর আগেও বলেছি যে কোন অদৃশ্য শক্তির একটি ইঙ্গিতেই মূলত সেই টেন্ডারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি সেটি নিয়েও কিন্তু সচিবালয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি সেই ব্যাপারেও সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এই জন্যই লক্ষ্মীপুরের যে যোগাযোগ ব্যবস্থা যে আজকে ভেঙে পড়েছে এবং খুবই লজ্জাজনক। আমি গত পরশু সম্ভবত এখানে কোন পত্রিকা, কালবেলা পত্রিকার আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সবাই ছিলাম। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের 64 জেলার মধ্যে মানে অনুন্নত 3টে জেলা, তার মধ্যে লক্ষ্মীপুর একটা। এই থেকে বড় লজ্জাজনক ঘটনা এই জায়গায় আমরা যারা রাজনীতি করি অথবা জনপ্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হয়েছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের জন্য এটা খুবই লজ্জাস্পদ। এবং আমরা যারা জনগণের হয়ে কথা বলছি, আমি মনে করি এই দায় আমাদের সবার। এবং আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এই এলাকার আপনারা জনগণ হিসাবে এই দায় আপনারাও এড়াইতে পারেন। সুতরাং অনেক আমাদের সমস্যা আছে যেগুলো সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে তুলে ধরেন তাহলে এটি বাস্তবায়ন আমাদের জন্য সহজ। ধন্যবাদ জানাই। আমরা 4 লেন রাস্তা নিয়ে যখন সংবাদ সম্মেলন করেছিলাম তখন লক্ষ্মীপুরের সকল মিডিয়াগুলো, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, আমি দেখেছি সবাই কিন্তু চেষ্টা করে তারা নিউজ করেছে এবং অনেকে লাইভ করেছে। এখানে অনেকে আছেন, আমরা দেখেছি নিউজের উপরে তারা অ্যানালাইসিস করে কেন হচ্ছে না সেগুলোর উপরে তারা প্রতিবেদন তৈরি করেছে। আমাদের এই রাস্তা দ্রুততম সময়ে করবার জন্য সেটি একটা মাইলফলক হবে, সেটির জন্য আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এলাকার একজন রাজনৈতিক কর্মী হিসাবে এখানে কাজ করছি, তো সুতরাং আমাদের এটা নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা মনে করছি এটির জন্য এখনই গুরুত্বপূর্ণ সময় যেটি বাস্তবায়নের জন্য, যেহেতু এটির জন্য নতুন করে কোনো গবেষণা লাগবে না। এটির মধ্যে নির্দেশনা আছে, আপনারা দেখেছেন যে এটির জন্য 14 সালেও কিন্তু বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য এক রহস্যজনক কারণে সেটি হয় নাই। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য তারা ভাবছেন, কাজ করছেন এবং শহীদের রক্ত দিয়ে গড়া এই সরকার, আমরা তাদের কাছে জোর দাবি আমাদের থাকবে এলাকার জনগণের পক্ষ থেকে, যদি এই এলাকায় রেল লাইনটি স্থাপন হয় তাহলে কৃষি, শিল্প সকল দিক থেকেই কিন্তু এটি উন্নতি লাভ করবে। আমি আপনাদেরকে আরেকটি শুভ সংবাদ দিয়ে যেতে চাই। এটির জন্য আমরা আবার সংবাদ সম্মেলন ইনশাআল্লাহ সেটি তথ্য ভিত্তিক আপনাদের সামনে হাজির করব। এই লক্ষ্মীপুরে কিন্তু আগামী দিনে একটি ইকোনমিক জোন তৈরি হচ্ছে। এই জায়গার মাধ্যমে কিন্তু এই জনপদের অর্থনৈতিক বিরাট একটা পরিবর্তন আসবে। সুতরাং ইকোনমিক জোনটাকে এই অঞ্চলে নদীমাতৃক হওয়ার কারণে এই জায়গাতে সেটা সংগঠিত হবে। সেটি যদি হয়ে যায় তাহলে আসলেই কিন্তু রেলের কোনো বিকল্প নাই। সেটি তখন আবার বাস্তবায়নে প্রতিবন্ধকতা দেখা দিবে যে আমাদের ইকোনমিক জোন যদি তৈরি করতে হয় তাহলে 4 লেন রাস্তার ব্যাপার আসবে এবং রেলের ব্যাপারটা তখন অতি প্রয়োজনীয় হয়ে দেখা দিবে। তাহলে আমাদের এখন যদি সরকার এই ব্যাপারে, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে একটি ইকোনমিক জোন তৈরি করা আমাদের এই জনপদে, এই লক্ষ্মীপুরের এই নদীমাতৃক এলাকায়, তাহলে এখনই আমরা মনে করি যে রেল লাইনটি স্থাপন করার ব্যাপার।